গাছ থেকে আম পাড়িয়ে আজকে আমের টক ঝাল মিষ্টি আচার দিলাম, খেতে যে এত মজার হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে অনেক দিন ধরে ভাবতেছি আচার দিব কিন্তু গাছে উঠানোর লোকই পাওয়া যাচ্ছিল না। পরে এই ছেলেটাকে পাইছি, পরে ওকে গাছে উঠিয়ে দিছি। আর আম কিন্তু এখন পাইকে উঠিছে। যে আমগুলো পড়তাছে পাকাগুলো আমরা কিন্তু আগেই খেয়ে নিছি পড়ার সাথে সাথে সবাই মিলে। আর এখন আম খাওয়ার চাইতে কিন্তু আম খোটার মজা আলাদা। আমার তো আম খুঁটতে সেই ভালো লাগে। আর এই তো এক ঝুড়ি আম খুঁটে নিছি। আর এই আমগুলোতে হচ্ছে আচার দিব আমরা সবাই মিলে, আমি আমার জারা মিলে আর কি। আর আমার বড় যা বলতেছে তুই ভাগ কর, সবাই তো আচার দিব, তুই ভাগ করে নে। তো আমি এই তো ভাগ করে নিচ্ছি আর এই তো ভাগাভাগি করে চলে আসছি। এখন এই আমগুলো হচ্ছে আচার দেওয়ার জন্য কেটে নেব। তো এক একটা আম আমি ৪ ভাগ করতেছি আর কি, মানে ৪ ফালা করতেছি, এভাবে আচার দিব। আর একটু সবুজ সবুজ রাখতেছি, আর সবুজ সবুজ রাখলে আচারগুলোকে আস্ত থাকে, একদম দেখতেও সুন্দর লাগে। আর এই যে এইটা হচ্ছে আমাদের শান্তির জায়গা। এই আমতলাটা এত মানে ঠান্ডা, আমরা এখানে বসে সব কাজকর্ম করি আর কি। আর এই যে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এইভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আর ঝাঁকায় রেখে দিছি। এখন এই তো কড়াইতে কিছু যে এলাচ দারচিনি ভেজে নেব আর কি। মানে শুকনো মরিচ ভেজে নেব, সব মশলা আমি হালকা হালকা করে ভেজে নেব, যাতে মানে গুঁড়ো করতে সুবিধা হয়। আর এই যে ৫ ফোড়ন ভেজে নিচ্ছি, তারপরে এই যে কিছু সরিষাও ভেজে নিচ্ছি। আর সরিষা ভাজার সময় মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল। এই তো সব ভাজা হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে পাটায় গুঁড়া করে নেব। এখন এই যে গুঁড়া করেও নিছি। আর এখন এই তো চুলাইতে বড় একটা কড়াই দিয়ে দিছি, যেহেতু অনেকগুলো আম। আর এই তো সরিষার তেলটা দিয়ে দিছি, যেহেতু আচার বানাবো। আর কিছু রসুন এই যে কুচি করে রেখে দিছিলাম আর কি, ছেঁচা দিয়ে রেখে দিছি পাটায়, ওইগুলো দিয়ে দিলাম। যখন বাদামি কালার হয়ে যাবে তখন এই যে আমগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো মিশিয়ে নেবো এই তেলের ভিতরে, যাতে তলে লেগে না যায় আর কি। আর এখন পরিমাণ মতো ওতে লবণ আর চিনি দিয়ে দিব। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। তো আমি একটু মিষ্টি বেশি খাই, এজন্য, আর বাচ্চা কাচ্চা খাবে তো এজন্য একটু মিষ্টিটা বেশি করেই দিয়ে দিছি। আর এখন যখন পানি বের হয়ে যাবে তখন এই তো কিছু আস্ত গরম মসলা তেজপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে এখন এই যে সেই মানে গুঁড়ো করে রাখা ৫ ফোড়নটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে যায়, মানে আচারটা হয়ে যায়। তো এভাবে সুন্দরভাবে এই তো মিশিয়ে নিছি। আর এদিকে আমার আচারটা প্রায় হয়ে এসেছে, দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমগুলো আস্ত আস্ত রয়ে গেছে। এখন এই তো চুলা থেকে নামিয়ে নিছি। এখন একটা ডিশে হচ্ছে মানে ঢেলে রেখে দেবো। এগুলো হচ্ছে ২-৩ দিন ধরে রোদ্দুরে দেব, যাতে আমগুলো একদম শুকিয়ে যায়। আর বয়ামে ভরে রেখে দিলে সারা বছর খাওয়া যায়। তো আমার আচার বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।